এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ঢাকা দক্ষিণ পীরেরবাগ বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি। বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাফেজ মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. عن أسرار بن ياسان المدني رضي الله تعالى عنه قال: قال النبي رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب اليوم 100 مرة. رواه مسلم. हर फकाहत हर दो आलम नेक नाम सोबत बा अहले दिल गयत मुदाम। एक ज़माना सोहबत बा अहले दिल, एक ज़माना सोहबत बा अहले दिल, बेहज उम्र सदसलत आदर्द दिल, जिसमें दुनिया अजबराए मोमिना गुलजार जन्नत भर होए काफिरा। काफिरा कर दुनिया खुशबुआद, काफिरा कर दुनिया खुशबुआद, मोमिनेरा कर खुदा खुशबुआद। अब सुल्तान मदीना महबत वही सकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर फसीना। अम्मा बाद अल्हम्दुलिल्लाह उपस्थित ঐতিহ্যবাহী চরমনাইয়ের আজকে অগ্রহায়ণের মাহফিলে উপস্থিত সম্মানিত মুজাহিদ বৃন্দ, স্টেজে এবং সামনে আইনা মাসাজিদ উলামা ইকরাম, আসাদিদ ইকরাম সহ পর্দার অন্তর আড়ালের মুহতারাম মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চরমনাইয়ের ময়দান, জান্নাতের ময়দানে আমাদেরকে এখানে উপবিষ্ট হয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু তত্ত্বতাত্ত্বিক আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। বৃত্ত কণ্ঠ অন্তর উজাড় করা, ভালোবাসা দিয়ে ইমানের আওয়াজ উঁচু করে সমস্বরে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের সন্তুষ্টি চিত্তে সকলেই শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, বাংলাদেশ সহ পৃথিবীর ভিতরে বিভিন্ন জায়গায় অনেক তরিকা রয়েছে। কোন কোন তরিকার ভিতরে যখন মানুষ সংযুক্ত হয় তো ওই জায়গাটা জাহান্নামের জায়গা হয়, জাহান্নামের জায়গায় যাওয়ার উপকরণ হয়। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বাংলাদেশ সহ পৃথিবীর ভিতরে যত হক তরিকা আছে জান্নাতে যাওয়ার যে তরিকা, তার মধ্যে অন্যতম হচ্ছে চরমনাইয়ের তরিকা। জোরে বলেন ঠিক না বেঠিক? এটি কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্য, ঠিক কিনা জোরে বলেন? তো সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, আজকে আমরা এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের বড় রহম এবং বড় দয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন,
আমরা পৃথিবীর ভিতরে আসছি, আমাদের হায়াতের মালিককে চলে বলেন। নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে, আসমান এবং এই দুনিয়ার বৃক্ষ নদী পাক পাখালি যা কিছু আছে সব কিছুর মালিককে। এর জন্য আমাদেরকে সুষ্ঠুর সাথে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে। যদি আমার মাওলার সাথে সম্পর্ক না করতে পারি, উপায় নাই। মান আকবালা ইলাইয়া তারাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইশারা করে বলতেছেন, বান্দা যদি আমার দিকে যদি একটু অগ্রসর হয়, আমি আমার বান্দা বান্দিকে সামনে যে স্বাগত জানাই, সাদর সম্ভাষণ জানাই। বলেন সুবহানাল্লাহ। মান আ'রাদা আন্নী নাদাইতুহু মিন করিব। বান্দা যদি আমার থেকে বিমুখ হয়, আমার বান্দা যদি আমার থেকে বিমুখ হয়, আমি বান্দার মুখোমুখি যেয়ে বসি, আমি বান্দা বান্দিকে যে কাছে ডাকি। বলেন সুবহানাল্লাহ। ইন যাকারতানি যাকারতুক। বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি বান্দাকে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আমাদের জীবনটা পাপের ভিতরে লিপ্ত হয়ে গেল। পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচারে আমাদের জীবন শেষ হয়ে গেল। পাপে পাপে আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেল। আমরা সকলে জানি আমাদের হাতে যদি সমস্যা হয়, পায়ে যদি সমস্যা হয়, আমাদের পেটে যদি সমস্যা হয়, শরীরে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না বলেন? আমরা তখন দৈহিক ডাক্তারের কাছে যাই। সম্মানিত ভাইয়েরা আমার, দৈহিক ডাক্তারের কাছে যেভাবে আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়া দরকার, ঠিক তেমনি ভাবে আমাদের এই পৃথিবীর ভিতরে চলতে চলতে আমাদের রূপটা নষ্ট হয়ে যায়। আমাদের রূপটা যখন এরকম ভাবে অচল হয়ে যায়, অচল রূপ সচল করার জন্য আর এরকম ভাবে অসুস্থ রূপটাকে আমাদের সচল করার জন্য, সুস্থ করার জন্য বেশি বেশি আল্লাহ ওলি যারা রয়েছে তাদের সহযোগ দরকার। বলেন ঠিক না বেশি? এই তোমার দাম যদি সাধারণ এরকম ভাবে কোন রকম রেলগাড়ির পাথরের মতো যদি হয়, দাম যদি তোমার এরকম খারাপ হয়, আল্লাহর কাছে তোমার যদি কোনো দাম না থাকে, তুমি যদি আল্লাহ ওয়ালাদের সহবত অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাম ইজ্জত সম্মান নতির মতো বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এটাকে আমার কথা না, আল্লাহ পাকের কথা। জোরে বলেন না একটু কার কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও ঈমানদাররা, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা যদি পুলিশকে ভয় পাই, পুলিশের থেকে এরকম ভাবে আসামি দূরে চলে যায়। সাপকে যদি ভয় পায়, সাপের থেকে আর এরকম ভাবে দূরে সরে যায়। কিন্তু মাওলাকে যদি তার বান্দা বান্দি ভয় পায়, মাওলার সাথে আরো নিবিড় সম্পর্ক স্থাপন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। দিনদার নেককার আল্লাহর ওলি যারা আছে তাদের সঙ্গ লাভ করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে চরমাইতে আমরা যারা আসলাম, অনেকে এরকম ভাবে পাপের মধ্যে আমরা সংযুক্ত ছিলাম। আজকে কয়েকটা দিন মনে হয় পাপ মুক্ত আছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে। গুনার কারণে চোখের পানি আসে না। চোখের পানি চাইলে যদি মাওলার দরবারে ক্ষমা চাওয়া যায়, আল্লাহ তাআলা শুধু মাফ করবেন তাই না, এমন হতে পারে আমি আজকে আল্লাহ পাটোয়ারি, আমার শেষ আজকে মাহফিল হতে পারে, আমার শেষ দিন হতে পারে। আপনারা যারা আছেন আপনাদের আজকে শেষ দিন হতে পারে। কে কখন চলে যাই আমাদের তার কোনো হিসাব নাই, আমরা কোনো বুঝতে পারি না। যেহেতু আমাদের জীবন আল্লাহ পাক দান করেছেন, মৃত্যু আমাদের আছে। বলেন ঠিক না ঠিক? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে অশ্রু বিসর্জন দিয়ে জীবনের গুনাহগুলো ক্ষমা করে যদি না চাইতে পারি, উপায় নাই। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা কামি খাশিয়াতুল্লাহ হারামাল্লাহ তুকালা আইনা আলান নার। বান্দা যদি চোখের পানি ছাড়তে পারে, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করাবেন। শুধু তাই না, জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 70 নম্বর সূরা ফুরকান আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানাত, তওবা করে ঈমান এনে ভালো করিবে আল্লাহ তাআলা তার আমল ভালো বানিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি তো তওবা করতে পারো, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, এজন্য আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله مغفرة ربكم جادل فيتوا زادت تغفر مؤذينا تقنطوا ও বান্দা, ও আল্লাহ তাআলার বান্দি, আল্লাহ তাআলা বলেন নিজের উপর যারা জুলুম করেছো, যারা অত্যাচার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপর জুলুম করলা, সময় যারা মূল্যায়ন করলো না, সওয়াবের কাজগুলি করলো না, নেকির কাজগুলি করলো না, এখন বুঝতে পেরেছো, এখন মাওলা তাআলা কাফা আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ শুধু মাফই করবেন না, পিছনের সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিয়ে আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চোখের পানি ধরে ছেড়ে একটু কান্না করতে পারেন, জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের দরবারে কান্না করতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর কেন তুমি কাঁদো, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এক যুবক আসছে, তার চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না, তার চোখের পানি দেখে আমি কান্না করতেছি। নবীজি বললেন, এখন এই মুহূর্তে যুবককে ডাকো। যুবককে বলতেছে, নবীজি জিজ্ঞাসা করছে, যুবক কেন কাঁদো, কেন অঝরে তুমি কাঁদতেছো, কারণ কি? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করছি এর জন্য আমি অনেক বড় গুনাহ করেছি, জানি না আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, এর জন্য আমি কান্না করতেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, বলো কি গুনাহ করেছো? তুমি কি কাউকে হত্যা করেছো? না, হত্যা করি নাই। তুমি কি শিরক করেছো? না, শিরক করি নাই। নবীজি বললেন, আমাকে বলো। কম্পন সৃষ্টি হয়ে গেল যুবকের, যুবক কি বলবে? নবীজি বললেন, তুমি যে গুনাহ করেছো, আল্লাহ পাকের আসমান যত বড়, তোমার গুনাহ কি তার থেকে বড় নাকি? বলে, হ্যাঁ আমার গুনাহ তার থেকে বড়। কুরসি যত বড়, তার থেকে গুনাহ বড় নাকি? বলে, হ্যাঁ তার থেকে গুনাহ বড়। এইবার নবীজি বললেন, আচ্ছা আল্লাহ যত বড়, তার থেকে তোমার গুনাহ বড় নাকি? এইবার যুবক বলল, নবীজি না না, আল্লাহ যত বড়, তার থেকে আমার গুনাহ বড় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তো সবচেয়ে বড় করে বলেন, ঠিক না? দেখি সম্মানিত ভাইয়া আমার, প্রিয় হাজিরিন, বলো তুমি কি গুনাহ করেছো? যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি বলবো? আপনাকে ছাড়া আমি কাকে বলবো? ইয়া রাসূলুল্লাহ, আমি 7 বছর ধরে কাফনের যেমন চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, একদিন আগে আনসারী এক মেয়ে, তাকে যখন দফন করা হলো, পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত হয়ে গেল। আমি যখন কাফনের কাফন যখন আমি তার গায়ের থেকে পৃথক করে আলাদা করি, তখন তাকে বস্ত্রহীন করে দিলাম। শয়তান আমাদের কুমন্ত্রণা করলো, কুমন্ত্রণা দিল আমার অন্তরের মধ্যে। আমি ওই আনসারী মেয়ের সাথে আমি কুকর্মে লিপ্ত হয়ে গেলাম, বলেন নাউযুবিল্লাহ। আমি আমার কাজ সম্পাদন করে দেখুন, আমি যখন রওনা করলাম, আল্লাহর বান্দি দ্বারা উঠে গেল, তার জবান খুলে গেল, আমাকে বলল, ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা কি করলি? মৃত্যু করছে আমাকে, তুই আমাকে এমনি ভাবে আমাকে না পাক করে দিলি, কোথায় যাবি? একবার আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমের পক্ষ নিয়ে জালিমদের থেকে হাত আদায় করে দিবেন, সেদিন কোথায় যাবি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের ভিতরে ধাক্কা শুরু হয়ে গেল, আমি সহ্য করতে পারলাম না, আমি দৌড় দিলাম ক্ষমা ক্ষমা বলে। আমার কোনো ক্ষমা আছে নাকি? নবীজি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে গেলেন, রাগাক্রান্ত হয়ে গেলেন, চোখ মোটা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, এই মুহূর্তে আমার দরবার ছাড়, তাড়াতাড়ি তুই চলে যা, এই মুহূর্তেই তুই চলে যা, তোর সাথে কোনো কথা নাই। এইবার ওই যুবক যখন নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যখন তওবার কোনো বন্দোবস্ত হলো না, ওই যুবক দৌড়ে দৌড়ে চারদিকে বলতেছে, আল্লাহ তোমার নবীর দরবারে গেলাম, আমার ক্ষমা করার ব্যবস্থা হলো না, আল্লাহ
তুমি তো সব কিছুর মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও গো আল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40 দিনের মধ্যে ওই যুবক ক্ষমা বলে আল্লাহকে ডাকতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমার মাওলাকে ডাকো, মাওলার অন্তরের ভিতরে রহমতের অন্তরের ভিতরে রহমতের ঝড় উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যা আমার নবীকে জিজ্ঞেস করে এই আসমান জমিন পৃথিবীর মালিককে। যখন জিবরাইল এরকম ভাবে আসমান জমিন এবং পৃথিবীর মালিককে জিজ্ঞেস করলো, নবীকে নবী ডাক দিয়ে বললেন, এই আসমান এবং পৃথিবী সব সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ সব কিছুর মালিক। জিবরাইল বলল, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সব সৃষ্টির মালিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা কবুল করেছে, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় হাজিরিন, চললে আমরা এসেছি আল্লাহ ওলির দরবারে। আমার মনে অবশ্যই আজকে আমাদের আমিরুল মুজাহিদুল সাহেবের চরণে যে বয়ান করেছেন, অনেকের অন্তর আলহামদুলিল্লাহ আখিরাতের জমিন সফট হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এখন বেশি বেশি করে রোনাজারি করা দরকার, বেশি বেশি করে কান্না দরকার, অনুতপ্ত মানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আর কত আর সময় নাও পাইতে পারি, যেহেতু এই দরবারে আসছি, আল্লাহ যেন জীবনের সকলেরকে গুনাহ মাফ করে দেয়, আমরা সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, আমরা বলে আমিন। সমস্ত পাপাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার দূরে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আল্লাহ ওলির হাতে হাত দিয়ে আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জ্ঞাপন করছি হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ পাটোয়ারী সাহেবকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য।